ওদিকে ফ্লাইওভার করতেছে, নিচে কাস্টম করে না, পানি বান্ধ দিয়ে রয়েছে। আর মনে করেন পানি যাবো কেমনি, গাড়ি যেতে গর্ত হয়ে গেছে। আর পরে এত বড় পানি পড়ে গেছি আমি, পড়ে যায়, সাইডের গ্লাস ভেঙে যায়, প্রতিদিন ভয়ে থাকি কখন গাড়ি উল্টে যায়। গাতার ভিতরে রিক্সা পড়াবি যায়, গাড়ি এলে আর উঠা যায় না, পরে পড়ে যায়। মৌচাক থেকে রামপুরার এক পাশের সড়ক বন্ধ, আর মালিবাগ কিংবা শান্তিনগর থেকে মৌচাক সড়কের এমন বেহাল দশায় ফ্লাইওভার নির্মাণের ঘটনাই যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যাত্রী ও সেখানকার বাসিন্দাদের জন্য। দীর্ঘ 5 বছর ধরে এই ফ্লাইওভারের কারণে এখানকার যাতায়াত ব্যবস্থা সহকারে কমিউনিকেশন এবং কি চলাচল ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে পড়ে গেছে। ফ্লাইওভারের কাজ কবে শেষ হবে জানি না, কিন্তু আমার মনে হয় যে নিচের কাজ মোটামুটি যাতায়াতের জন্য একটু সুযোগ সুবিধা আমাদের করে দেওয়া উচিত। অন্তত আমাদের হাঁটু সমান পানি হয়ে যায়, আমাদের স্কুলে যেতে অসুবিধা হয়ে যায়। এলাকার মানুষ যে কি কষ্টে আছে, এই যে আডু সমান পানি, মানুষে যাইতে পারে না, রাস্তায় কাপড় নষ্ট হয়ে যায়, কাদা, মোটরসাইকেল পড়ে যায়, রিক্সা উল্টে পড়ে যায়, বাচ্চারা স্কুলে যেতে পারে না। তবে কবে নাগাদ এই ফ্লাইওভারের নিচের সড়ক সংস্কার করা হবে তা জানতে গিয়ে প্রকল্প এলাকায় খুঁজে পাওয়া গেল না সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে। নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের অফিসগুলোতে কয়েক দফায় গিয়েও পাওয়া যায়নি কাউকে, মুঠোফোনও বন্ধ পাওয়া যায় সংশ্লিষ্ট কর্মকর্তার। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।